শোনো শোনো জঙ্গলের সব প্রাণীরা, আমাদের বড় রাজা এখন বিশ্রামে যাচ্ছেন। তাই এবার নতুন রাজা হবে। কিন্তু কে হবেন, ছোট বাঘ না ছোট সিংহ? সবাই হাঁকডাক করতে থাকে, চারিদিকে উত্তেজনা। এমন সময় ছোট বাঘ ও ছোট সিংহের আগমন হয়। আমি খুব বুদ্ধিমান আর তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন। আমি হব সেরা রাজা। আমি সাহসী ও শান্ত। সবাইকে একসাথে নিয়ে চলতে পারি। আমি হব যোগ্য রাজা। ঠিক আছে, একটা ছোট পরীক্ষা নিই। সামনের পাহাড়ের ওপারে একটি বাচ্চা হরিণ হারিয়ে গেছে। যে আগে তাকে খুঁজে এনে ফিরিয়ে আনবে সেই হবে আমাদের রাজা। ছোট বাঘ ও সিংহ দৌড়ে বেরিয়ে পড়ে। ছোট বাঘ আগে পৌঁছে যায়, হরিণকে দেখে ভয় দেখায়। চলো, আমি রাজা হতে চাই। তাড়াতাড়ি চলো। হরিণ ভয় পেয়ে লুকিয়ে পড়ে। ছোট সিংহ ধীরে ধীরে হরিণের কাছে যায়। ভয় পেও না ছোট হরিণ, আমি তোমায় তোমার মায়ের কাছে ফিরিয়ে দেব। আসো আমার সাথে। হরিণ ধীরে ধীরে তার সাথে হাঁটতে শুরু করে। ছোট সিংহ হরিণকে নিয়ে ফিরে আসে, বাঘ পরে আসে। ছোট সিংহ জয়ী। কারণ রাজা শুধু শক্তিতে নয়, মমতায়ও রাজা হয়। আজ থেকে তুমি আমাদের জঙ্গলের নতুন ছোট রাজা। সবাই আনন্দ করছে, ছোট সিংহ সবার সাথে খেলে, এবং ছোট বাঘ বুঝতে পারে বন্ধুত্ব ও সহানুভূতির গুরুত্ব। শুধু শক্তিশালী হলেই রাজা হওয়া যায় না, মায়া মমতাও থাকতে হয়। আজকের প্রশ্ন, বলো তো হরিণটি কোথায় হারিয়ে গিয়েছিল? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।